আমি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম মোল্লা, বিসিএস কৃষি ক্যাডার বিশেষ ব্যাচ 1974-এর একজন স্বেচ্ছায় অবসর গ্রহণকারী কর্মকর্তা। আমি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের 1988-89 সালের নির্বাচিত মহাসচিব ছিলাম। সকল গণমাধ্যম ও সাংবাদিক সমাজের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চার বেলায়ও একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা সঙ্গত। আমরা বলি সংবাদ মাধ্যম হলো জাতির দর্পণ ও জাতির আয়না। তবে ভালো আয়না না হলে বা আয়নার পারদ ভালো না হলে সে আয়নায় কিন্তু মুখমণ্ডল বা চেহারা ভালো করে দেখা যায় না। তাই জাতির জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা বিভাগের পুরোপুরি ফ্রি হ্যান্ড দেয়া বোধহয় সঙ্গত না। আমি মূল প্রসঙ্গে আসি। বিগত 18ই মে 2024 তারিখে আনুমানিক সকাল 10টায় আমার বাসায় বসে দেশ টিভিতে প্রতিবেদক জনাব ফখরুল ইসলামের ভিডিও রিপোর্ট দেখলাম। আমি নাকি 450 টাকা বেতনের মালির চাকরি করতাম। এর সাথে আমার বিরুদ্ধে তার ভিডিওতে সম্পূর্ণ নির্জলা, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও আমার জন্য মানহানিকর অনেক কথা দেশ টিভি চ্যানেলে বলেছেন। সাংবাদিক হলেই কি মানুষের চরিত্র হননের জন্য নির্জলা, মিথ্যা, যা ইচ্ছা তাই বলা যায়? আমি ছাত্র জীবনে এবং চাকরি জীবনে দৈনিক সংবাদ পত্রিকায় লেখালেখি করতাম। দৈনিক সংবাদের অর্থনীতি পাতায় এখনও আমার লেখাসমূহের কপি আছে। আমার দুলাভাই মরহুম ওয়াসিল উদ্দিন তখন দৈনিক সংবাদের রিডিং সেকশনের প্রধান ছিলেন। ঢাকা জেলা সাংবাদিক সমিতির সম্ভবত এক সময়ের সহসভাপতি ছিলেন, এক সময়ের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ওয়াসিল সাহেবের তৃতীয় ছেলে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীব। সাংবাদিক পরিবারের সাথে আমার ও আমাদের সখ্যতা ছিল, এখনও আছে। তখন সংবাদ অফিস ছিল তৎকালীন নিশাত সিনেমা হলের পাশে। পরবর্তীতে সংবাদ অফিস চলে যায় পুরানা পল্টনে। আমি বিনয়ের সাথে বলতে চাই, দেশ টিভি ও তার প্রতিবেদক আমার সম্পর্কে যা যা বলেছেন সেইটুকু প্রমাণ করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সমিতি, সাভার আশুলিয়ার সাংবাদিক বৃন্দ এবং সাভারের সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ মিলে ওই সাংবাদিককে এবং আমাকে উপস্থিত রেখে সুষ্ঠু তদন্ত হোক। এটা হতে পারে একটা তদন্ত কমিশন। তাহলেই সংবাদ মাধ্যমের মিথ্যা বনাম স্বচ্ছতার একটি প্রমাণ ও সাক্ষ্য পাওয়া যাবে। তাই আমি বলতে চাই, সকলের বেলাতেই একটি ন্যূনতম চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে ভালো হয়। আবার বলছি, আমার ধৃষ্টতা নেবেন না। আমি 77 বছর বয়সের একজন বীর মুক্তিযোদ্ধা। জাতীয় পর্যায়ে অনেক সামাজিক কাজের সাথে আমি জড়িত। রাষ্ট্র বলে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির দর্পণরা কি তা বলেন? তাহলে কেন আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি চরিত্র হনন প্রক্রিয়া? এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ।